নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। প্রথম দফায় কলকাতাতে মা বাবার চেক আপ শেষ হওয়ার পরে আমরা চলে যাই প্রয়াগরাজে কিছু কাজের উদ্দেশ্যে। ধর্মীয় কিছু কাজ ছিল, তো প্রয়াগরাজের যেহেতু ডিরেক্ট কোনো ফ্লাইট ছিল না, আমরা ভায়া বানারসি হয়ে প্রয়াগরাজে যাই। তো এখানে ট্রেনের টিকিটে খুব সমস্যা হচ্ছিল, আমরা 3 দিন ধরে ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তো বাধ্য হয়েই এক প্রকার ফ্লাইটে আমরা বানারসিতে চলে যাই। তো বানারসি চলে যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে তারপরে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিই। প্রয়াগরাজ বেনারসি থেকে 2.5 থেকে 3 ঘন্টার ডিস্টেন্সে, খুব একটা ডিস্টেন্স নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা একটা ক্যাব বুক করে নিই, তারপরে ডিরেক্ট চলে যাই প্রয়াগরাজ। প্রয়াগরাজ বলতে আগে এলাহাবাদ ছিল এটার নাম, এখন প্রয়াগরাজ। এবং আমরা উঠেছিলাম ভারত সেবাশ্রমে। ভারত সেবাশ্রমে ওঠার আরেকটা কারণ ছিল, যেহেতু কিছু ধর্মীয় কাজ ছিল, তো ওগুলো সারার জন্য বিশেষ করে কোনো হোটেলে না উঠে ভারত সেবাশ্রমে ওঠা। ওখানে উঠলে পান্ডা বা মন্দিরের ওনারা অনেক হেল্প করেন পান্ডা ঠিক করে দিতে, বা আদার্স যে রিচুয়ালস থাকে ওনারা বলে দেন কিভাবে কি করতে হবে। খুব একটা হেসেল পেতে হয় না, তাই এই জন্য আমরা প্রয়াগরাজে ভারত সেবাশ্রমে উঠি। তো এখানে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে তো রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে পাশে দেখা যাচ্ছে মাঘ মেলার জন্য উপর থেকে দেখা যাচ্ছে স্টলগুলো যে বসেছিল, দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আসলে লাইটগুলো জ্বলছিল মাঠের মধ্যে। তো এই তো দেখতে দেখতে আমরা আগের দিন রাতে তো চলে আসলাম, পরের দিন সকালে খুব সকালবেলা উঠে ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এখানে ভারত সেবাশ্রম থেকে কয়েকজনের একটা গ্রুপ এভাবে দল ভেদে ত্রিবেণী সঙ্গমের মেন স্পটে যায়। ওখানে কিছু কারণ শেষ করে দেন ত্রিবেণী সঙ্গমের যে মেন স্পটটা, যেখানে স্নান করানো হয়, মানে স্নান করে পুণ্যার্থীরা, তো ওখানে তারপরে নৌকা ভাড়া করে চলে যাওয়া হয়। তো এই সেই নৌকার ঘাটটা, এবং ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলনস্থলটা, সেটার ভিডিওটা এবং নৌকা রাইডের ভিডিওটা আপনারা এনজয় করুন। ভারত সেবাশ্রম থেকে যাওয়ার একটাই সুবিধা, এখানে প্রথমত পান্ডা ঠিক করে দেন ওনারা। তাছাড়া এখানে পান্ডারা আবার এখানে ঘাটের যে মাঝিরা আছে নৌকার, তাদেরও ঠিক করা থাকে, মানে কে নিয়ে যাবে। আদারওয়াইজ আননোন একটা পার্সন গেলে বার্গেনিং করে ওই স্পটে যাওয়াটা একটু হ্যাসেলের ব্যাপার। তো এইসব বিষয়ের জন্য পরিচিত কেউ থাকলে বা ভারত সেবাশ্রমের মাধ্যমে গেলে একটু সুবিধা পাওয়া যায়, এই আর কি। প্রয়াগরাজে আমরা বেসিক্যালি একদিনই ছিলাম, কিন্তু তার মধ্যে এই বোট রাইডটা ছিল সব থেকে বেস্ট। খুবই ভালো লেগেছে, এত শান্ত স্নিগ্ধ, আর আশেপাশে এত পাখি ছিল। এই সাদা পাখিগুলো চানাচুর পাওয়া যাচ্ছিল, ঘাটেও পাওয়া যায়, আবার নৌকায় করেও দেয় এই পাখিগুলোকে খাওয়ানোর জন্য। চানাচুর ছিটিয়ে দিলে ওরা নিয়ে যায়, আবার হাত দিয়ে ডাকলে হাত থেকে এসেও টুক করে নিয়ে যায়। খুবই ভালো লেগেছিল এই বোট রাইডটা। তারপর নৌকা থেকে নেমে আমরা একটা টোটো করে ভারত সেবাশ্রমে ব্যাক করি। এই বোতলগুলো ঘাটে পাওয়া যায় গঙ্গা জল কেউ যদি আনতে চান সেটার জন্য, বাট বোতলগুলো একদম ভালো না। আমরা একটা বোতল নিয়েছিলাম, সেটা ফেটে একদম ভেঙে সব জল পড়ে গেছিলো। তো বেটার কোনো মিনারেল ওয়াটারের বোতল যদি ক্যারি করতে পারেন। বাকি ভারত সেবাশ্রমের ব্লগটা পরের ভিডিওতে আসবে। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।